হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের ক্লাসে আমরা এএনএম জিএনএম নার্সিং 2025 এর প্রস্তুতির জন্য ভাইরাস টপিক নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আজকের ক্লাস ভাইরাস টপিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে। তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখো, নিজে অ্যান্সার করো এবং তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এবং অবশ্যই একদম শেষে কমেন্ট করে জানাও তোমার কতগুলো প্রশ্নের উত্তর তুমি ঠিক দিতে পেরেছো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তোমার কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যার মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি। আজকের একদম প্রথম প্রশ্ন, সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলে? অপশন এ ক্যাপসিড, অপশন বি ভিরিয়ান, অপশন সি ভিরিওয়েড, অপশন ডি লিপোভাইরাস। তো সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলে অপশন বি ইজ কারেক্ট, ভিরিয়ন। নেক্সট প্রশ্ন, আরএনএ ভাইরাসে আরএনএ এমআরএনএ রূপে কাজ করলে তাকে কি বলে? অপশন এ মাইনাস স্ট্র্যান্ডেড, অপশন বি প্লাস স্ট্র্যান্ডেড, অপশন সি ট্রান্সক্রিপশন, অপশন ডি ট্রান্সলেশন। তো আরএনএ ভাইরাসে আরএনএ এমআরএনএ রূপে কাজ করলে তাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, প্লাস স্ট্র্যান্ডেড। নেক্সট প্রশ্ন, লাইটিক চক্র সম্পন্নকারী ভাইরাস হলো? অপশন এ ল্যামডা ভাইরাস, অপশন বি টি2 ভাইরাস, অপশন সি লিউকোভাইরাস, অপশন ডি রেট্রোভাইরাস। তো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে ভাইরাসটা তাদের বংশ বিস্তার করে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি ইজ কারেক্ট, টি2 ভাইরাস। নেক্সট প্রশ্ন, প্রোফাজ হলো? অপশন এ ভাইরাস ডিএনএ, অপশন বি ভাইরাস আরএনএ, অপশন সি ব্যাকটেরিয়াল ডিএনএ, অপশন ডি ব্যাকটেরিয়াল ও ভাইরাস ডিএনএ। তো অ্যাকচুয়ালি যখন ভাইরাস তার বংশবৃদ্ধি করে তখন কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়াল জিনোমের মধ্যে ভাইরাল জিনোমটা একসাথে অবস্থান করে। তো যখন ব্যাকটেরিয়াল জিনোম এবং ভাইরাল জিনোম একসাথে অবস্থান করে তখন বলা হয়, সেই গঠনটিকে বলা হয় প্রোফাজ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, পেলপোমিয়ার থাকে? অপশন এ ভাইরয়েডে, অপশন বি ব্যাকটেরিয়ায়, অপশন সি টিএমবি ভাইরাস, অপশন ডি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোন কোন প্রশ্নগুলো একদম তোমার কাছে নতুন। তো পেলপোমিয়ার থাকে অপশন ডি ইজ কারেক্ট, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে, যেটা আমাদের সর্দি কাশি সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, ভাইরাস থেকে প্রাপ্ত উৎসেচকগুলি হলো? অপশন এ ল্যাকটেট ও ডিএনএ পলিমারেজ, অপশন বি লাইসোজাইম ও প্রোটিয়েজ, অপশন সি লাইসোজাইম, অপশন ডি লাইসোজাইম ও লাইপেজ। তো ভাইরাস জেনারেলি কী করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো ব্যাকটেরিয়া ধ্বংসকারী প্রধান যে উৎসেচক ভাইরাসের মধ্যে থাকে সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, লাইসোজাইম। নেক্সট প্রশ্ন, অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাসকে কি বলে? অপশন এ থার্মোফিলিক, অপশন বি মেসোফিলিক, অপশন সি থার্মোভিউরিক্স, অপশন ডি ক্রায়োফিলিক। তো অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাসকে বলা হয় অপশন ডি ক্রায়োফিলিক। নেক্সট প্রশ্ন, ফাজ ভাইরাসের মধ্যস্থতায় সম্পন্ন হয় নিচের কোন ঘটনা? অর্থাৎ ফাজ ভাইরাস কোন ঘটনাটি ঘটায়? অপশন এ ট্রান্সফরমেশন, অপশন বি বাডিং, অপশন সি কনজুগেশন, অপশন ডি ট্রান্সডাকশন। তো ফাজ ভাইরাস যে ঘটনাটি ঘটায় সেটি হচ্ছে অপশন ডি ট্রান্সডাকশন। তোমরা ট্রান্সডাকশন কি না জানলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। নেক্সট প্রশ্ন, পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? অপশন এ সাবিন, অপশন বি কচ, অপশন সি পাস্তুর, অপশন ডি পোপার। তো পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন অপশন এ ইজ কারেক্ট, সাবিন। তো পোলিও ভ্যাকসিন আমাদের পোলিও রোগ প্রতিরোধ করে। নেক্সট প্রশ্ন, ডিএনএ ও আরএনএ উভয়ই বর্তমান নিচের কোন ভাইরাসটিতে? অপশন এ সায়ানোফাজ, অপশন বি পোলিও ভাইরাস, অপশন সি হারপিস ভাইরাস, অপশন ডি লিউকোভাইরাস। তো ডিএনএ এবং আরএনএ উভয়ই বর্তমান, জেনারেলি আমরা জানি ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে, যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে। তো ডিএনএ এবং আরএনএ উভয়ই বর্তমান এমন একটি ভাইরাস হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, সেটি হচ্ছে লিউকোভাইরাস। নেক্সট প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বর্তমান হিমাগ্লুটিন প্রোটিন সহায়তা করে?
অপশন এ রক্ত জমাট বাঁধতে, অপশন বি আরবিসি ভেঙে দিতে, অপশন সি আরবিসিকে দানা বাঁধতে, অপশন ডি সবকটি। ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আরবিসিকে দানা বাঁধতে সাহায্য করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বর্তমান হিমাগ্লুটিন প্রোটিন। নেক্সট প্রশ্ন, একতন্ত্রী ডিএনএ ভাইরাস কোনটি? অপশন এ কোলিফাজ এফডি, অপশন বি সিমিয়ান ভাইরাস, অপশন সি রেট্রো ভাইরাস, অপশন ডি রিও ভাইরাস। তো একতন্ত্রী ডিএনএ ভাইরাসটি হলো অপশন এ ইজ কারেক্ট, কোলিফাজ এফডি। নেক্সট প্রশ্ন, আরএনএ দ্বিতন্ত্রী ভাইরাস, অর্থাৎ আমরা জেনারেলি জানি আরএনএ একতন্ত্রী, কিন্তু নিচের কোন ভাইরাসটিতে আরএনএ দ্বিতন্ত্রী পাওয়া যায়? অপশন এ কোলিফাজ এফডি, অপশন বি রিও ভাইরাস, অপশন সি রেট্রো ভাইরাস, অপশন ডি সিমিয়ান ভাইরাস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিও ভাইরাসের ক্ষেত্রে আমরা আরএনএ দ্বিতন্ত্রী পেয়ে থাকি। নেক্সট, পলিহেড্রাল ভাইরাস হলো অপশন এ অ্যাডিনো ভাইরাস, অপশন বি হারপিস ভাইরাস, অপশন সি রিও ভাইরাস, অপশন ডি রেট্রো ভাইরাস। তো পলিহেড্রাল যে ভাইরাস সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, হারপিস ভাইরাস, যেটি জেনিটাল ওয়ার্ডস রোগ সৃষ্টি করে বা যেটাকে বলা হয় জেনিটাল গুটি। এটা একটি তোমার জননগত স্বাস্থ্যজনিত রোগ। নেক্সট প্রশ্ন, টিএমভি হলো অপশন এ হেলিক্যাল ভাইরাস, অপশন বি বাইনিয়াল ভাইরাস, অপশন সি স্ফেরিক্যাল ভাইরাস, অপশন ডি পলিহেড্রাল ভাইরাস। তো অবশ্যই টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটি হেলিক্যাল ভাইরাস। হেলিক্যাল মানে কীরকম হয়? এরকম স্পাইরাল হয়। হেলিক্যাল মানে এরকম স্পাইরাল হয়। তো এরকম স্পাইরাল তাদের যে আরএনএ থাকে এবং সেই আরএনএকে ঘিরে ক্যাপসোমিয়ার অবস্থান করে, অর্থাৎ প্রোটিন অবস্থান করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিওফাজ ধ্বংস করে? অপশন এ মোনেরা, অপশন বি ছত্রাক, অপশন সি ভাইরাস, অপশন ডি ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিওফাজ কিন্তু একটি ভাইরাস। দেখো ব্যাকটেরিয়া কথার অর্থ হচ্ছে, অর্থাৎ সে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, টিএমবি প্রথম আবিষ্কার করেন? অপশন এ জেনার, অপশন বি পাস্তুর, অপশন সি লোফ, অপশন ডি স্ট্যানলি। তো টিএমবি ভাইরাস প্রথম আবিষ্কার করেন অপশন ডি ইজ কারেক্ট, স্ট্যানলি। বিজ্ঞানী স্ট্যানলি সর্বপ্রথম টিএমবি ভাইরাস আবিষ্কার করেন। চলে আসছি নেক্সট প্রশ্নে, ভাইরাসের যদি নিউক্লিক অ্যাসিড থাকে কিন্তু প্রোটিন কোট বা আবরণী থাকে না, তবে তখন তাকে কি বলবো? অপশন এ ক্যাপসিড, অপশন বি প্রায়ন, অপশন সি ভাইরয়েড, অপশন ডি ভিরিয়ন। তো দেখো ভাইরাসের যে প্রোটিন আবরণী তাকে বলা হয় ক্যাপসিড, কিন্তু যদি কোনো ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড না থাকে তখন তাকে আমরা বলবো অপশন সি ইজ কারেক্ট, ভাইরয়েড। যেমন ভাইরয়েডের উদাহরণ হচ্ছে পটেটো স্পিন্ডল ভাইরয়েড, যেটা আলু গাছের ধসা রোগ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, সিডিএনএ হলো, সিডিএনএর পুরো কথা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে বুঝতেই পারছো। অপশন এ সাইটোপ্লাজমিক ডিএনএ, অপশন বি গোলাকার ডিএনএ, অপশন সি কমপ্লিমেন্টারি ডিএনএ, অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কমপ্লিমেন্টারি ডিএনএ। তো সিডিএনএ বলতে বোঝায় না যখন কোনো আরএনএ থেকে আমরা ডিএনএ বানাবো, অর্থাৎ কোনো আরএনএ রয়েছে সেই আরএনএ থেকে যখন আমরা ডিএনএ বানাবো তখন যে ডিএনএটা আমরা পাচ্ছি আরএনএ থেকে ডিএনএ বানিয়ে, তখন সেই ডিএনএকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। নেক্সট, নিম্নলিখিত কোন ভাইরাস গঠিত রোগ মশা দ্বারা বাহিত হয়? অপশন এ টাইফাস, অপশন বি প্লেগ, অপশন সি ইয়েলো ফিভার, অপশন ডি কোনোটি নয়। তো ভাইরাস গঠিত রোগ যেটা মশা দ্বারা বাহিত হয় সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ইয়েলো ফিভার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কার দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায়? অপশন এ রিও ভাইরাস, অপশন বি ফাজ 147, অপশন সি টিএমভি, অপশন ডি কোনোটি নয়। তো দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায় অপশন এ ইজ কারেক্ট, রিও ভাইরাস। রিও ভাইরাসের ক্ষেত্রে আমরা দ্বিতন্ত্রী আরএনএ দেখতে পাই, এটা অলরেডি আমরা পড়ে এসেছি। নেক্সট প্রশ্ন, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো যে এইচআইভি ভাইরাসের জেনেটিক বস্তু কী? অপশন এ একতন্ত্রী আরএনএ, অপশন বি একতন্ত্রী ডিএনএ, অপশন সি দ্বিতন্ত্রী ডিএনএ, অপশন ডি দ্বিতন্ত্রী আরএনএ। তো এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের ক্ষেত্রে যে জেনেটিক বস্তু সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, একতন্ত্রী আরএনএ। তবে এদের মধ্যে একটা স্পেশাল উৎসেচক থাকে যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তার মাধ্যমে তারা কিন্তু এই একতন্ত্রী আরএনএকে তারা দ্বিতন্ত্রী ডিএনএতে রূপান্তরিত করতে পারে, যার জন্য এই ভাইরাসটিকে বলা হয় রেট্রো ভাইরাস। নেক্সট প্রশ্ন, ভাইরাল জিনোম ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে প্রবেশ করানো হলে তাকে কি বলে? অলরেডি আমরা ডিসকাস করেছি, অপশন সি ইজ কারেক্ট, প্রোফাজ।
নেক্সট প্রশ্ন, রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিটি আবিষ্কার করেন কে? রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিটি আবিষ্কার করেন কে? অপশন এ মার্শাল নিরেনবার্গ, অপশন বি টেমিন ও বাল্টিমোর, অপশন সি হোলে, অপশন সি হোলে অ্যান্ড গ্রোভার, অপশন ডি গ্যারোড। তো রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিটি আবিষ্কার করেন অপশন বি ইজ কারেক্ট, টেমিন অ্যান্ড বাল্টিমোর। নেক্সট প্রশ্ন, টিএমবির পোষক হলো অপশন এ ট্রিটিকাম, অপশন বি ডাটুরা, অপশন সি নিকোসিনিয়া, অপশন ডি কোনোটি নয়। তো দেখো টিএমবি কোন গাছে রোগ সৃষ্টি করে? অপশন এ ট্রিটিকাম মানে গম গাছ, অপশন বি ডাটুরা মানে হচ্ছে ধুতুরা, অপশন সি নিকোসিনিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি তামাক। তো টিএমবি তামাক গাছে রোগ সৃষ্টি করে, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন, প্রায়ন গঠিত হয় অপশন এ ডিএনএ আরএনএ দ্বারা, অপশন বি প্রোটিন দ্বারা, অপশন সি আরএনএ দ্বারা, অপশন ডি ডিএনএ দ্বারা। তো অ্যাকচুয়ালি প্রায়ন যেটি হচ্ছে একটি সংক্রমণযোগ্য কণা, যেটা বেসিক্যালি গঠিত হয় অপশন বি ইজ কারেক্ট, প্রোটিন দ্বারা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগের জন্য ভাইরয়েড দায়ী? অপশন এ টোব্যাকো মোজাইক, অপশন বি পটাটো স্পিন্ডল মোজাইক, অপশন সি কলিফ্লাওয়ার মোজাইক, অপশন ডি কোনোটি নয়। তো এটা আমরা অলরেডি আগে ডিসকাস করেছি, আমি বললাম উদাহরণ পটাটো স্পিন্ডল ভাইরয়েড উদাহরণ বলেছিলাম। তো ভাইরয়েডের জন্য দায়ী অপশন বি ইজ কারেক্ট, পটাটো স্পিন্ডল মোজাইক। এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে সংক্রামিত প্রোটিনযুক্ত অংশ যা রোগ সৃষ্টি করতে পারে বা রোগ সৃষ্টিতে দায়ী তাকে কি বলে? অপশন এ ভাইরয়েড, অপশন বি প্রায়ন, অপশন সি ভাইরাস, অপশন ডি ক্লামাইডিয়া। তো সংক্রামিত প্রোটিন যদি হয় আর কি, কোনো প্রোটিন যদি সংক্রমণ ঘটায়, রোগ সংক্রমণ ঘটায়, তখন তাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, প্রায়ন। আশা করছি ভাইরাস সম্পর্কিত অনেক তথ্য তোমরা জানতে পেরেছো, এবং এর মধ্যেও যদি কোনো প্রশ্নে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। এবং হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে, কার্যকারী বলে মনে হয়, অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। তুমি চ্যানেলে একদম নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।